সম্মানিত ভাইরা, বাংলাদেশে ৫ জন কওমি আলেম রয়েছেন, যারা বাংলাদেশের রাজনীতিতে এমন একটা প্রভাব তাদের আছে যে তারা যেদিকে ইশারা করবে তারাই ক্ষমতায় যাবে এবং তারাই সরকার গঠন করবে। জামাত যদি এই ৫ জন আলেমকে তাদের বাগে না আনতে পারে, ওরা কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না। ৫ জন আলেম, তার মধ্যে একজনকে তারা ম্যানেজ করেছে, সেটা হলো আল্লামা মামুনুল হক। কারণ মামুনুল হক একজন তুখোর রাজনীতিবিদ, তুখোর বক্তা এবং গোটা বাংলাদেশে তার অসংখ্য অনুসারী রয়েছে। অতএব জামাতকে ক্ষমতায় যাইতে হলে সর্বপ্রথম মামুনুল হককে ম্যানেজ করতে হবে। এটা পেরেছে জামাত ৫ ভাগের ১ ভাগ সব। ২ নাম্বার যাকে ম্যানেজ করতে হবে সেটা হলো হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। এই বাবুনগরীকে তারা চেতাতেই আছে, কিন্তু ওরা ভাবে না যে বামনগরের আঙ্গুলের ইশারায় এদেশের রাজনীতির ক্ষেত্র পরিবর্তন হয়ে যায়। গোটা বাংলাদেশে কওমি ভিত্তিক যতগুলো সংগঠন রয়েছে, সমস্ত সংগঠন বাবুনগরীর আঙ্গুলের ইশারায় চলে। কারণ আমি রাজনৈতিক দৃষ্টিকোণে দিক দিয়ে বলছি, আল্লাহ পাক যদি কাউকে ক্ষমতা দেয়, কারো ক্ষমতা নাই যে তার ক্ষমতা আটকানো, কিন্তু মানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী কথাগুলো বলছি। ২ নাম্বার হলো আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের বর্তমান আমির। ৩ নাম্বার হলো মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম ফ্যাক্ট না, মুফতি ফয়জুল করিমকে বাগে আনতে হবে জামাতকে, যে কোনো মূল্যেই তাদের বাগে আনতে হবে। মুফতি ফয়জুল করিমের গোটা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় এবং সামাজিক অবস্থানের দিক দিয়ে তার যে জনপ্রিয়তা, অতএব ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে যেতে হলে মুফতি ফয়জুল করিম একটা বিশেষ ফ্যাক্ট, এইটাকে ম্যানেজ করতে হবে। এটা হলো ৩ নাম্বার। ৪ নাম্বার হলো শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান, যিনি হেফাজতের একটা দায়িত্ব রয়েছেন এবং বেফাকের চেয়ারম্যান, হায়াতুল উলিয়ার তিনি চেয়ারম্যান। হায়াতুল উলিয়ার যে চেয়ারম্যান মাহমুদুল হাসান যাত্রাবাড়ি সাহেব, ইনারও কিন্তু বিশাল প্রভাব রয়েছে গোটা বাংলাদেশে এবং বিশেষ করে এলিট শ্রেণীর মানুষের সাথে তার বিশাল একটা সম্পর্ক। অতএব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনিও কিন্তু কলকাঠি নাড়তে পারেন। আর ৫ নাম্বার হলো আকামা খালেদ হোসাইন, যিনি সাবেক ধর্ম উপদেষ্টা ছিলেন। এই ৫ জন আলেম বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী আলেম। এই ৫ জনকে যদি জামাত তাদের বাগে আনতে পারে, তবেই ক্ষমতার স্বপ্ন দেখতে পারে। এই ৫ জন বাদে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, জামাত ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ। অতএব জামাতের বট বাহিনীকে বলবো এবং জামাতের যারা অঙ্গ সংগঠন রয়েছে, জামাত কেন্দ্রিক যত দল রয়েছেন, শিবির বলেন, জামাত বলেন, ছাত্রী সংস্থার মেয়েরা বলেন, এই ৫ জন আলেমকে কিভাবে ম্যানেজ করা যায় সেই পলিসি তৈরি করেন। শুধু ভোট করলে এদেশে ক্ষমতায় যাওয়া যায় না, তার বাস্তব প্রমাণ এবারে নির্বাচনে তো আপনাদের বিশাল আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, ক্ষমতায় যেতে পেরেছেন? পারেন নাই। মহিবুল্লাহ বাবুনগরের একটি ফতোয়া, একটি বক্তব্য গোটা বাংলাদেশের নির্বাচনের চাবিকাঠি ঘুরিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে যদি মহিবুল্লাহ বাবুনগরী যদি আপনাদের পক্ষে অবস্থান নিত, অর্থাৎ জামাত শিবিরের পক্ষে যদি অবস্থান নিত যে না আমরা জামাতের পক্ষে আছি এবং জামাত শিবির হক দল এবং এদের মাধ্যমে দেশটা শাসিত হোক, দেশে দেখতেন একটা আলোড়ন তৈরি হয়ে যেত, গোটা বাংলাদেশে আলোড়ন তৈরি হয়ে যেত। এবং টুপিওয়ালার আলোড়নই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আলোড়ন, আপনি যেই বলেন। এবং যারা বাম রাজনীতি করে তারাও এই ৫ জন আলেমকে ম্যানেজ করে চলা লাগে। আপনারা দেখেছেন নির্বাচনের আগে যে হেফাজতের আমিরের কাছে বারবার এই ৫টা আলেমের কাছে মামুনুল হককে কিন্তু খুব চেষ্টা করেছে। পরে মামুনুল হক যখন জামাতের সাথে চলে গেলেন, তখন মহিবুল্লাহ বাবুনগরী, শাইখে যাত্রাবাড়ি, মুফতি ফয়জুল করিমকে কিন্তু বিএনপি ম্যানেজ করেছে। কারণ জানে যে এই ৫টা ম্যাক্সিমাম আলেম আমার পক্ষে লাগবে। বিএনপি সেটা পেরেছে, জামাত পারে নাই। বরং জামাত কি করেছে? গালাগালি করেছে, মুনাফিক বলেছে, গাদ্দার বলেছে, দাজ্জাল বলেছে। এমন কোনো অপকথা নাই, এমন কোনো অপদস্থতা নাই জামাত এই আলেমদেরকে করে নাই। তো
কি হয়েছে আপনারা তো দেখেছেন, জামাতের এত হচ্ছে জনপ্রিয়তা, কিন্তু কেউ মাঠে নামতে পারলো না। কেন পারলো না? কারণ এখানে কমই এই 5টা আলেমের প্রভাব আছে। এরা যদি ফতোয়া দিয়ে দেয় যে জামাত ইসলামী দল না, এরা ইসলামের কেউ না, জনগণ কিছুটা হলেও থমকে যাবে। কিন্তু এরা যদি পক্ষে থাকতো জামাতের, ফলাফল ভিন্ন হতো, ইনশাল্লাহ অবশ্যই ভিন্ন হতো। আপনি মানেন অথবা না মানেন, যেটা বিএনপি বলেছে। আওয়ামী লীগ হেফাজতের আমিরকে সমীহ করে চলছিলেন কেন? যখন হেফাজতের জুনায়েদ বাবুনগরী গোটা বাংলাদেশে যখন আওয়ামী লীগের এগেনস্ট হয়ে গেল, এনটি আওয়ামী লীগ হয়ে গেল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে, গোটা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের বিরোধিতা শুরু করে দিল, তখনই ইনুর কুবুদ্ধিতে শেখ হাসিনাকে বলল যে হেফাজতকে শান্ত করলে এই মুহূর্তে সনদ স্বীকৃতি দিয়ে দাও। পরে শাহ আহমদ শফী সাহেবকে নিয়ে সনদ স্বীকৃতির একটা হালুয়া, একটা কলা ঝুলাইয়া সেটা বন্ধ করে দিয়েছিল। তো আমি আরো কত উদাহরণ দেখাতে পারবো আপনার, কত এই বিশেষ করে যে হাসাও আওয়ামী লীগের হাসাও মাহমুদ সব সময় মহিবুল্লাহ বাবুর এই হলাম শাহ আহমদ শফী সাহেবের কাছে গিয়ে পড়ে থাকতো। জুনায়েদ বাবুনগরের কাছে ভিড়তে পারে নাই, কিন্তু তাও বিভিন্ন ভাবে তার কাছে গিয়ে তাদের মেসেজটা দেওয়ার চেষ্টা করত। কারণ ওরা ভালো করে জানে যে এই যে আলেমগুলো, কওমি আলেমগুলো বাংলাদেশে একটা বিশাল প্রভাব বিস্তার করেছে, যেই প্রভাব বাংলাদেশের নির্বাচনে একটা বিশাল বিপ্লব সাধন করে। এই জন্য জামাতকে বলবো, ক্ষমতায় যাবেন শুধুমাত্র ভোট দিয়ে এদেশে ক্ষমতা যাওয়া যায় না। এদেশের আলেমদের সাথে আপনারা, ইসলামী দল, বাংলাদেশের আলেমরা যেদিন আপনাদেরকে সকলকে বলবে আপনারা হক দল, সঠিক দল, আপনাদের নজরিয়া ভালো, আপনাদের উদ্দেশ্য ভালো, গরজ মাউজু মাকসাদ সব সম্পর্কে যখন মানুষকে অবহিত করবে এদেশের কওমি আলেমরা, বিশেষ করে এই শীর্ষ স্থানীয় আলেমরা, আগামীতে যারা শীর্ষে থাকবে, এখন এনারা আছে, আগামীতে যে সমস্ত কওমির শীর্ষস্থানীয় আলেম উলামা থাকবেন, যাদের গ্রহণযোগ্যতা সর্বসমাজে সমাদিত, এই আলেমদেরকে আপনারা যদি মেনটেন না করতে পারেন, এদেরকে যদি আপনাদের বাগে আনতে না পারেন, ক্ষমতার স্বপ্ন দেখা ভুলে যান জামাত। আমি জামাতকে বলবো যে ক্ষমতার স্বপ্ন দেখা আপনাদের ভুলে যেতে হবে। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এই পরামর্শটা আমি জামাতকে দিলাম যে আপনি আপনার বট বাহিনীকে বলুন যে এদের বিরুদ্ধে কলম না রেখে এদেরকে ভালোবাসতে শিখুন, এদের সম্মান করুন। আলেমদের সম্মান করলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। যেহেতু আল্লাহ পাক এদেরকে সম্মান দিয়েছেন, অতএব আপনাকেও সম্মান করতে হবে। আজকে আপনাদের বট বাহিনী, ওই যে বিদেশে এক সাংবাদিক ইলিয়াস কি করলো, একজন বয়বৃদ্ধ মানুষ, তাদের আঞ্চলিক ভাষায় আপনাদের হয়তো একটু গালাই দিয়েছে, তাই বলে আপনি পুরা দাজ্জাল বানিয়ে গোটা বিশ্বে প্রচার করলেন, একজন আলেমকে বেইজ্জতি করলেন। আল্লাহ কি করলেন? ওই সাতক্ষীরার নজরুল আর যশোরের গোলাম রাসেল, এই দুজনের মাধ্যমে আপনাদেরকে গোটা জাতির কাছে কিভাবে আল্লাহ অপমান অপদস্থ করলো। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ঠেকলেই শেখা যায়, না ঠেকলে শেখা যায় না। এই ঠেকা থেকে, এই যে আপনারা ঠেকছেন, এই ঠেকা থেকেই এই সমস্ত আলেমদের কাছে সাথে আর দূরত্ব না রেখে কাছে আসার চেষ্টা করুন। একসাথে আমরা চললে ইনশাল্লাহ দেশে ইসলাম কায়েম হবে। আপনারা যাতেই যা বলেন, এই 5 জন আলেমের হাতের ইশারায় এদেশের রাজনীতির দৃশ্য পাল্টে